নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন তার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরাগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমি তো নবগ্রহ নিয়ে আলোচনা করি, আপনারা জানেন, কারণ জ্যোতিষ নিয়ে গবেষণা করা আমার দীর্ঘদিনের পেশা ও নেশা। আর এইভাবেই আমার কিন্তু গবেষণা চলছে, রিসার্চ। এবং ধর্মীয় পরিবেশে ইচ্ছাময় কালীবাড়িতে 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়। বিশেষ বিশেষ গুপ্ত ক্রিয়া, গুহ্য ক্রিয়া আমরা কিন্তু করে থাকি। আমি নিজে হাতে প্রত্যেকটা কাজ সম্পন্ন করি। এই যে দোল পূর্ণিমা গেল 3রা মার্চ 2026, এই দিন ছিল চন্দ্রগ্রহণ, ইংলিশে বলে লুনার ইক্লিপস। তাহলে এই যে চন্দ্রগ্রহণ পর্বে কোন কোন রাশির একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু তার আগে আমি বলেছিলাম যে 23শে ফেব্রুয়ারি থেকে এবং মার্চের 3 তারিখ পর্যন্ত এই যে গ্রহদের সন্নিবেশ, 23শে ফেব্রুয়ারি থেকে এই 3রা মার্চ পর্যন্ত এই যে গ্রহদের যে সন্নিবেশ, তাতে কিন্তু বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। কারণ এখন যে সময়টা চলছে খুব কিন্তু ক্রিটিক্যাল, খুব কিন্তু আঘাতপূর্ণ, খুব কিন্তু পেইনফুল, মানে বেদনাদায়ক। তাহলে এই যে 12টা রাশিচক্রের মধ্যে এই মার্চ মাস 2026 কাদের কাদের সতর্ক থাকতে হবে। চন্দ্রগ্রহণ পরে, এর আগে সূর্যগ্রহণ হয়ে গেল, তারপরে চন্দ্রগ্রহণ হয়ে গেল। যেহেতু সিংহ রাশির ওপর চন্দ্রগ্রহণ ছিল বা হয়েছে, সেই জন্য সিংহ রাশির জাতক জাতিকারা এই যে একটা মাস খুব সতর্ক থাকবেন, শারীরিকভাবে, মানসিকভাবে, প্লাস অযথা মাথা গরম না করা, কারোর সঙ্গে সম্পর্কে মানে রিলেশনে না জড়ানো, বা কারোর সঙ্গে কোনো রকম বন্ধু বান্ধবের সঙ্গে অনেক সময় দেখবেন হাস্য কৌতুক বা হয়, সেখান থেকেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। সিংহ রাশি জাতক জাতিকারা দরকার না পড়লে বাইরে এই একটি মাস যাবেন না। বাইরে বলতে বেড়াতে, অর্থাৎ ট্রাভেল করা দূরপাল্লায়। হ্যাঁ, দরকার পড়েছে কর্মসূত্রে নিশ্চয়ই যান, কিছু করার নেই, কারণ আগে পেট, আগে আমাদের রুজি রোজগার, সেক্ষেত্রে যেতে হবে। কিন্তু তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা। কি বার্তা? যে একটা মাস যে আপনার ট্রাভেল করবেন কোনো বেড়াতে যাওয়া বা খুশি বা আনন্দের জন্য, একটু ওয়েট করে যান না। বলা যায় না তো, আপনার জন্ম ছকে এখন মঙ্গল রবি এক জায়গায়, জন্ম আর সবে শুক্র সরে মিনে গেছে, এটা একটা বাড়তি ভালো। কিন্তু গ্রহণটা যেহেতু হয়েছে চন্দ্রগ্রহণটা, সেই জন্য সিংহ রাশির জন্য আমি বলবো দূরপাল্লায় বেশি না যাওয়াই ভালো। কাছাকাছি যতটা সম্ভব একটা মাস মেনটেন করো, কারণ গ্রহণের পরবর্তী 3 মাস পর্যন্ত এর এফেক্টটা থাকে। সঙ্গে সঙ্গে কিন্তু এর ফলাফল আমরা বুঝতে পারি না। কই আমরা তো, অনেকে বলে কই আমরা তো গ্রহণের কিছু হয়নি, কিন্তু এর এফেক্টটা 3 মাস ধরে থাকবে। সাংসারিক ঝুট ঝামেলা, ভুল বোঝাবুঝি, অর্থ ক্ষতি, শারীরিক প্রতিবন্ধকতা, দাম্পত্য শান্তি, এগুলো কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে বাড়বে। মিলিয়ে নেবেন কথাগুলো। আর্থিক দিকটাতে তারা বিশেষ কিছু লাভবান হতে পারবে না, কারণ সিংহ রাশির ঘরে 3টে নক্ষত্র রাখা আছে।
কালপুরুষের 5 নম্বর রাশি হচ্ছে সিংহ রাশি। সেখানে 10, 11, 12 তিনটে রাশির নক্ষত্র রাখা আছে। হ্যাঁ, দেখিনি কি আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি আমার এই ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছো? আমি জগদ্দল। জগদ্দল। আচ্ছা, ভাইয়ের নামটা যদি বলো। অয়ন বেরা। জন্ম তারিখ? এই 16/3/2013। সময়? সকাল 11:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান কল্যাণী। কল্যাণী। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভাইয়ের নামটা কি বললে? অয়ন বেরা। অয়নের জন্মবার ছিল শনিবার। হ্যাঁ, কেমন? ওর মেষ রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ মেষ রাশির ক্ষেত্রে এখন কিন্তু শনির 7.5 চলছে। যাদের যাদের মেষ রাশি তাদের তাদের শনির 7.5 চলছে। কেমন? ও হ্যাঁ। আচ্ছা, এই 7.5 চলাকালীন 7.5 চললে জানতে হবে কি হয়। 7.5 মানেই খারাপ নয়, কারণ আমাদের অনেক জ্যোতিষীরা আছে, তাদের ধারণাই হলো শনি মঙ্গল রাহু কেতু খারাপ করছে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু তা নয়। ব্যাপারটার মধ্যে আমি দীর্ঘদিন ধরে রিসার্চ করে ব্যাপারটা বার করেছি। কি বার করেছি? যে যখন কোনো ইভেন্ট চলে, কোনো প্রতিযোগিতা চলে, তখন মানুষ সেইটার দিকে ধ্যান দেয়। যেমন বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট যখন চলে না, তখন মানুষের দর্শকগণের সেই ধ্যানটা ওই দিকেই থাকে। আরো যে ছোটখাটো যে গেমগুলো চলে তার প্রতি অত নজর থাকে না। ঠিক তেমনি ভাবে শনির 7.5 যখন চলবে, তখন শনিদেব সেই ছকটাতে রুল করবে, অর্থাৎ রাজত্ব করবে। তখন অন্য গ্রহদের ফলাফলটা সেইভাবে আমরা বুঝতে পারবো না। তারা হয় ফলাফল দেয়, এটা রিসার্চ করে দেখেছি, আমি গবেষণার করে বলছি, তখন ফলাফলটা সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে না। এর ক্ষেত্রেও সেটা দেখো, লেখাপড়া নিয়ে প্রশ্ন, লেখাপড়ায় যতটা এক্সপেক্ট করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে না, তাই তো? অন্যমনস্ক হয়ে যাচ্ছে, পরীক্ষার পারফরমেন্স ঠিক হচ্ছে না, জানা জিনিস ভুল করে আসছে। হ্যাঁ কি না বলবে? একদম একদম সত্যি। তাহলে ইদানিং ওর মধ্যে ছটপটে নেচার এর হয়েছে, ব্যাপারটা খুব ছটপটে ভাব। হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, আর একটা জিনিস পাচ্ছি, চন্দ্রের দশা চলছে, চন্দ্র দুর্বল। আমি কিন্তু বলেছি যে মানুষের জীবনে যে গ্রহটার সর্বাপেক্ষা খুব তাড়াতাড়ি সরে, সেটা হলো চাঁদ। এই চন্দ্রের দশা থাকবে 10 বছর। এই 10 বছর চন্দ্র ওর পক্ষে কিন্তু ফেভারিট নয়, কেন চন্দ্র এখানে শুক্রের নক্ষত্র পেয়েছে, কিন্তু সেই কারণে শুক্রের নক্ষত্র পাওয়া না, চন্দ্র এফেক্টেড হয়ে গেছে, যার দরুন ওর মধ্যে মানসিক ব্যাপারটা এসে পড়ছে, শারীরিক একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। হ্যাঁ কি না বলবে? তাহলে এই জায়গা থেকে তুমি কি ওকে বার করতে চাও? তাহলে আরো কিছু বিচার আছে, আরো অনেক কথা বলার আছে, সেটা অনলাইনে, মানে এই টিভি স্বল্প পরিসর অনুষ্ঠানে হয় না। তার জন্য একবার যোগাযোগ করে নিয়ে অভিজ্ঞ জ্যোতিষী, কারণ অনেক কিছু কথা বলার আছে। তাহলে আলোচনা করছিলাম এই এই যে যেহেতু কিছুদিন আগে সূর্যগ্রহণ, তারপর চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমায় যাওয়ার পর সিংহ রাশির কথা তো বললামই, তারপর যে রাশিটা এফেক্ট করবে সেটা হলো মকর রাশি। কারণ মকরের অষ্টমে এই চন্দ্রগ্রহণটা সংঘটিত হয়েছে। তাহলে অষ্টম হচ্ছে নিধন ভাব, অষ্টম মানে হচ্ছে দুর্ঘটনা স্থান, অষ্টম মানে হচ্ছে মানসিক ভাবে তার পরিস্থিতিকে মানিয়ে নিতে না পারার স্থান, উটকো ঝামেলা এসে যাওয়ার স্থান। তাহলে সেই বিষয়ে মকর রাশির জাতক বা জাতিকারা, তাদেরও এই সময়টাতে খুব, এই 1 থেকে 1.5 মাস অন্তত পক্ষে তারা কিন্তু একটু মাথাটা ঠান্ডা করে রাখা, কোনো কথায় কান না দেওয়া, অর্থাৎ কেউ কিছু বললে তার প্রত্যুত্তর করার আগে 3 বার ভেবে উত্তর দেওয়া, সেগুলো করলে কিন্তু বেশ ভালো হয়।
সেইগুলো যদি ভেবে করা যায় তাহলে সেটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তারপর আসি মীন রাশি জাতক জাতিকা। মীন রাশিতে এমনি শনির 7.5 চলছে, তারপর ষষ্ঠে রোগ রিপু শত্রু জ্বালা। তাহলে হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে? অশোকনগর। অশোকনগর। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে বলো, তোমার জন্ম তারিখটা বলো। 12/3/1985। সময় বলো। দুপুর 2টো। জন্মবার কি মঙ্গলবার? জন্মবার সোমবার। 12/3/1985। হ্যাঁ, না, মিলছে না তো। 12ই মার্চ। 12/3। না, এখানে বারটা মিলছে। রাশি জানা আছে? রাশি মিথুন রাশি বলছিল। না না, তাহলে ভুল হচ্ছে, কোথাও ভুল হচ্ছে। তুমি হয় জন্ম তারিখটা তুমি ভুল দিচ্ছ। 12ই মার্চ 1985 এটা হতেই পারে না। 12/3/1984। তাই বলো, 85 বলছো কেন? তাহলে তাহলে কি করে হবে? হ্যাঁ, এইবার মিলবে। সোমবার, হ্যাঁ হ্যাঁ মিলেছে। মিথুন রাশি কর্কট লগ্ন। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন কর্মজীবন আর সাংসারিক জীবনী দুটো নিয়ে প্রশ্ন আছে। হ্যালো, হ্যাঁ বলেন। তোমার কর্মজীবন ও সাংসারিক জীবন নিয়ে প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, যা রোজ উপায় করছো সেই উপায়ের মধ্যে ব্যালেন্স হচ্ছে না। না। এক হাতে টাকা যেমন আসছে, এক হাতে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, যার জন্য করবে সেখান থেকে ধাক্কা খাবে, হোঁচট খাবে। হ্যাঁ, ইদানিং খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে। হ্যাঁ, না, তুমি হ্যাঁ না, যেটা হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। হ্যাঁ। বলছি টাকা পয়সার ব্যাপার নিয়ে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছো। হ্যালো, হ্যাঁ। আচ্ছা বিয়ে হয়েছে? না। আচ্ছা, বিয়ের আমি বলেছি যে বিয়ের লর্ড যদি শনি থাকে তার বিয়ে ক্ষেত্রে বিলম্ব হয় বা বিয়ের যোগাযোগ এসে সেটা ম্যাচিওর করে না। এর আগে তোমার বিয়ের যোগাযোগ এসেছিল দেখো, না আসেনি। এবং সেটা ম্যাচিওর হয়নি, মানে কথাবার্তা চলে যে বা একটু এগিয়েছে বা সম্পর্ক হয়েছে, সেটা বিয়ের পিড়ি পর্যন্ত পৌঁছয়নি। যেহেতু বিলম্বে বিয়ে শনি করায়, বুঝতে পারছো কথাটা? আচ্ছা। তুমি কি বিয়ে করতে রাজি? হ্যালো, তো কর্মটা তো আগে ঠিক করতে হবে। হ্যাঁ ঠিক কথা। তাহলে কারণ কর্ম জায়গা হচ্ছে তোমার মঙ্গল। তাহলে মঙ্গল রয়েছে কোথায়? পঞ্চমে। পঞ্চমে মঙ্গল অত্যন্তভাবে পীড়িত হয়ে রয়েছে, খারাপ হয়ে রয়েছে। তো সেই মঙ্গলকে যতক্ষণ না আমরা ঠিক করতে পারবো ততক্ষণ আমরা কিন্তু সুফল পাবো না। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই মঙ্গলের জন্য আমরা যেটা করে থাকি, মা মঙ্গলচণ্ডীর পুজো, নৃসিংহদেবের পুজো, অষ্টলক্ষ্মী কুবের যন্ত্র। আমি যাকে যাকে এখনো পর্যন্ত দিয়েছি বা যারা আমার থেকে কালেক্ট করেছে তারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পেয়েছে। কারণ প্রত্যেকটা গ্রহকেই রুল করে এক একটা দেবদেবী। বিষ্ণু 10 অবতারের যেমন রয়েছে, 10 মহাবিদ্যার মধ্যেও তাই রয়েছে। তাহলে আমরা আসছিলাম যে এই মার্চ মাস 2026 কোন কোন রাশির সব বাড়তি সতর্ক থাকতে হবে, কোন কোন রাশির সময়টা অনুকূলে যাবে না তার জন্য। তাহলে মীন রাশির বললাম শনি 7.5 চলছে, তার ষষ্ঠে এই গ্রহণটা ঘটাতে চন্দ্রগ্রহণ, তারা কিন্তু নানাভাবে রোগ শত্রু জ্বালা ভোগ এখান থেকে কিন্তু তারা কিন্তু নানাভাবে এফেক্টেড হবে। তাদের প্রথম কথা হচ্ছে ফিনান্সিয়াল লস, আর্থিক ক্ষয়ক্ষতি। কারণ বুঝে শুনে যদি তারা ইনভেস্ট করতে না পারে, দুম করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, তার জন্য খেসারত দিতে হবে। সিদ্ধান্তে যদি আমাদের ভুল হয়
তার জন্য খেসারত দিতে হবে মীন রাশির জাতক জাতিকে, কারণ শনি 7.5, এদিকে ষষ্ঠভাবে তার গ্রহ। আর তারপরে আসছে কর্ক রাশি। এই 4টে রাশিকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কেন কর্ক রাশি? অর্থাৎ রাশির দ্বিতীয়ায় গ্রহণ হয়েছে। দ্বিতীয় থেকে কি লিকুইড ক্যাশ, হার্ড ক্যাশ, ব্যাংক ব্যালেন্স এগুলো হয়ে থাকে। তা সেখানে চন্দ্র রাহুর যে গ্রহণ, সেটা কিন্তু তাদের উপর আর্থিক ইনভেস্টমেন্ট, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, লটারি, কোনো জমি জমা সংক্রান্ত ব্যাপার, সেখান থেকে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। এই 4টি রাশির কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করে চলা দরকার আছে বলে মনে করি এই মার্চ মাস এবং এপ্রিলের হাফ। কারণ গ্রহণের পরে আস্তে আস্তে সমস্যাগুলো হয়, গ্রহণের মুহূর্তে কিছু আমরা বুঝতে পারি না। আর আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করেও মানুষকে সেই রাস্তা দেখানো যায়, দিশা দেখানো যায়। কি আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো, নমস্কার গুরুজি। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, আমি আপাতত এখন বাইরেই আছি, কিন্তু আমি কলকাতারই বাসিন্দা আর কি। হ্যাঁ, আমি আপনার কাছে গেছিলাম হচ্ছে মানে গড়িয়াহাটের চেম্বারটাতে। আচ্ছা, ভাগ্যচক্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতদিন আগে এসেছিলে? আমি গেছিলাম তো প্রায় 6-7 মাস আগে। আচ্ছা, পুজোর আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজোর আগে গেছিলাম। হ্যাঁ, আমি একটু আমার বিয়ের জন্য গেছিলাম আপনার কাছে। আচ্ছা, তো আপনাকে এই জন্যই ফোন করলাম যে আমার বিয়েটা হয়ে গেছে এই জানুয়ারি মাসে। বাহ। আপনার কাছে কি আমি মানে যেটার জন্য আটকে ছিল এতদিন আর কি, হুম, তো আমার বিয়েটা হয়েছে, ওই জন্যই ফোন করলাম। যাক, জয় মা। হ্যাঁ, আমার এই মন্দিরে আজকেও একজন এসেছিলেন, তাকে দেখালাম। মন্দিরে এখন বিয়ের কার্ড এই সামনে বিয়ে সংগঠিত হয়েছে, ছেলের বাড়ি থেকেও দিয়েছে, মেয়ের বাড়ি থেকে যাদের সম্পর্ক হয়েছে তারা দিয়ে গেছে, যে প্রথম মাকে মন্দিরে দেবেন, কারণ তার কৃপাতে আমার এই জায়গাটা হয়েছে। তাই তো ঈশ্বরের কৃপা ছাড়া আমরা কিছু করতে পারবো না। এখন বাইরে রয়েছে তো এই জন্য নাহলে ভেবেছিলাম যে মন্দিরে যাবো। আচ্ছা, ঠিক আছে, তুমি যেদিন আসবে আমাকে একবার ফোন করে নিশ্চয়ই 5টা ফল, একটু মিষ্টি, কাপড় দিয়ে পুজো দিয়ে যাও। ভালো থেকো। আর কিছু বলার আছে? না, আমি এইটাই জানালাম। যাক যাক, জয় মা, জয় মা, জয় মা, মঙ্গলকে। এই যে মানুষের জায়গাটা, আজকে অবিবাহিত কন্যা, অবিবাহিত পুত্র, তাদেরকে এই যে বিয়ের পিঁড়িতে বসাতে পেরেছি ঈশ্বরের কৃপায় বা আমার গণনার দ্বারা, আমার কাজের দ্বারা, সেটাই তার প্রমাণ। এটাই আমার বাড়তি পাওনা। এর চেয়ে বড় কি চাই বলুন তো? আজ মানুষের চেষ্টা করি, আমি বলছি আমি ভগবান নই, আমি তার সাধনা করি, তার আরাধনা করি, সেইভাবে আমার নিত্য পথ চলা। হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমার বাবার সম্বন্ধে জানবো। কার সম্পর্কে? শুনতে পেলাম না, পরিষ্কার করে বলো। বাবার সম্বন্ধে জানবো। বাবার নামটা বলো। বাবার নাম শ্রীকান্ত কারো। শ্রীকান্ত? একটু আস্তে আস্তে বলো, তুমি লাইনটা পেয়ে আমার মনে হচ্ছে নার্ভাস ফিল করছো, যার জন্য কথাটা জড়িয়ে যাচ্ছে। আচ্ছা বলো, বাবার জন্ম তারিখটা বলো। 17/5/1966। সময় বলো। সময় সকাল 10:30। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ। রাশি হচ্ছে মীন রাশি, কর্কট লগ্ন, এটা কি জানা আছে? না না, এটা জানা নাই। আচ্ছা, বাবার কিন্তু শনির 7.5 রাশির ওপর চড়ে বসেছে গ্রহরাজ, 7.5 চলছে এবং গ্রহরাজ শনিদেব বাবার রাশির ওপর চড়ে বসেছে। কেমন? বাবার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। আর এটা কত বছর থাকবে? আমি বলি, বাবার শরীর কি খারাপ, আগে বলো, শরীর কি খারাপ যাচ্ছে? হ্যাঁ। দিস ইজ অ্যাস্ট্রোলজি। জানেন গোপাল শাস্ত্রী যা বলবে তার বাইরে একটা কথাও নড়চড় হবে না।
এদিক ওদিক হবে না, হতে পারে না। আমি তো বলি দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো, আমি তো বলি দু এক জায়গা ঘোরো, ঘুরে আমার কাছে এসো। আমি বলি না কাউকে, কেন বলি? কারণ এটা নিয়ে আমি ক্রমাগত রিসার্চ করে যাচ্ছি, এটা নিয়ে আমার ক্রমাগত গবেষণা। কেমন? আচ্ছা, বাবাকে বলে দিচ্ছি 2029 সালে অক্টোবর পর্যন্ত বাড়তি সতর্ক হয়ে চলতে হবে। আমি এক্ষুনি বললাম যে মীন রাশির কিন্তু এরপর থেকে এই 1.5 মাস আপাতত সময় খারাপ, আর ইংরেজি 2029 অক্টোবর পর্যন্ত। আচ্ছা, এর আগে ওনার কোনো হসপিটালাইজ হওয়া বা শরীর স্বাস্থ্য খারাপ হওয়া বা একটা কোনো কিছু ইঙ্গিত কিন্তু জন্মছকে দেখাচ্ছে? কিছু হয়েছিল দেখো তো এর আগে? একটা কিছু ইঙ্গিত কিন্তু আমি পাচ্ছি, জন্মছকে কিছু একটা গন্ধ পাচ্ছি। তুমি পরিষ্কার করে বলছো না। হ্যালো, কি জানি ওটা জানা নাই। আচ্ছা, তুই কথাটা বুঝতে পারছো। যাই হোক, ঠিক ছাড়ো ছাড়ো। তা যাই হোক, আমি বলে দিলাম বাবার সাবধান থাকতে হবে। আর তোমাদের বাড়ির আশেপাশে এরকম কোনো ঘটনা ঘটেছে, কোনো আনন্যাচারাল ডেথ কিছু ঘটনা ঘটেছে, ভালো দেখো, ঠিক আছে? হ্যাঁ, এই রিসেন্টলি একজন এসেছিল আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে। তার বাড়িতে নানা রকম অঘটন ঘটছে। গ্যাসের মধ্যে কিছু দিলে পুড়ে যাচ্ছে মানে কি, সে হয়তো গ্যাসে বসিয়ে আগুনটা কম করাই আছে, তবু সে একটা কিছু করতে যাচ্ছে, সমস্যা দেখা দিচ্ছে। এই করে মানে সেই বাড়ির যে গৃহিণী, তার মাথাটা কিরকম যেন হয়ে যাচ্ছে, মানে কিছু মনে রাখতে পারছে না। মাঝে মধ্যে, প্রতিদিন হচ্ছে না, মাঝে মধ্যে কিন্তু এই অমাবস্যা পূর্ণিমা অনেক হচ্ছে। একটা ফ্ল্যাট বাড়ি, যাই হোক, তা আমাকে স্কেচ করে সব দেখালো, বাস্তু মাটিটা নিয়ে এসছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, একটু লাইনে থাকো। তা আমার কাছে বাস্তু মাটিটা নিয়ে এসছে যখন, তা আমি সেটাকে পরীক্ষা করে দেখলাম যে ওই ফ্ল্যাটে মানে জমিতেই অন্য ফ্ল্যাট, মানে অন্য জনের নামে কেনা, সেখানে কোনো অপমৃত্যু হয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে এখানে কিছু অপমৃত্যু হয়েছিল, এবং তার বয়স কিন্তু মানে কম, মানে প্রিম্যাচিওর ডেথ, উপযুক্ত বয়সে মারা যায়নি। বললো না, 40-42 বছরের ছেলে সুইসাইড করেছে, গলায় দড়ি দিয়েছিল আমায় বললো। আমি বললাম তার যে, কারণ এই বয়সে মানুষের সবকিছু আশা আকাঙ্ক্ষা থেকে যায়। বলে ছেলেটা একাই থাকতো, দেশ থেকে এসেছিল, এখানে কাজ করত, এবং বিয়ে থা হওয়ার কথা চলছিল, তার মধ্যে এই ঘটনা ঘটে যায়। তার যে নেগেটিভ এফেক্টটা ওই জমির যারা রয়েছে তারা কিন্তু পাচ্ছে। ঠিক যিনি ভদ্রলোক ভদ্রমহিলা এসেছে, তার দোতলার একজন থাকে, তারও বললো যে এরকম ধরা, তার বেশি বয়স না, 50-এর মধ্যে বয়স, শরীরে শারীরিক ব্যাধি, তার যে বাচ্চাটা সমস্যা করছে। তার মানে কি আপনারা বলুন? এখানে অশুভ শক্তি প্রবল ভাবে কিন্তু কাজ করছে। অনেকে এটা মান্যতা দেবে না, অনেকে এটা গুরুত্ব দেবে না, কিন্তু এটা প্রবল ভাবে কিন্তু কাজ করছে। অঙ্ক এটাই, হিসেব এটাই। আমি তাকে ধরলাম ব্যাপারটা, এবং যা কর্তব্য করণীয় প্রাথমিকভাবে দিয়েছি, এবং আমার কাজ চলছে, আমাকে যেতে হবে তারাপীঠ, কাজ করে আনতে হবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি দাঁতন থেকে বলছি স্যার। দাঁতন হচ্ছে মেদিনীপুর, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, কার সম্পর্কে জানবে? নিজের সম্বন্ধে। নামটা বলো। সুনীত দেবনাথ। কি দেবনাথ? সুনীত দেবনাথ। জন্ম তারিখ বলো। 25 এপ্রিল 1994। সময় বলো। ভোর 4:20। ভোর 4:20। হ্যাঁ। আচ্ছা, তোমার জন্মবার কি সোমবার? হ্যাঁ, সোমবার। রাশি হচ্ছে
কন্যা রাশি মীন লগ্ন, মীন লগ্নের পক্ষে শুক্র রয়েছে নিজের ঘরে, বৃহস্পতি রবি ভালো জায়গায় রয়েছে। আচ্ছা, তোমার কর্ম নিয়ে প্রশ্ন আছে, তোমার কাজকর্মের ব্যাপার নিয়ে প্রশ্ন, হ্যাঁ, কাজ করার ব্যাপার নিয়ে প্রশ্ন। কি করছো এখন? ব্যবসা। কিসের? বেডিং। বেডিং? হ্যাঁ। আচ্ছা, এই ব্যবসাটা ইদানিং দেখতে পাচ্ছি, যেটা কারণ ব্যবসা করতে গেলে 7th সঙ্গে 10th কানেকশন, ঠিক আছে? আর বেডিং দেয় শুক্র, মানে বিছানাপত্র, আসবাবপত্র, ভোগ বিলাস তো আমরা শুক্র গ্রহ থেকে পাই, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এই লগ্নে মঙ্গল, মঙ্গলের দোষ রয়েছে, ঠিক আছে? আর শুক্র তোমার উচ্চস্থ, এই ব্যবসাটা করছো কিন্তু একটু মাঝে মধ্যে চাপে পড়ে যাচ্ছ। হ্যালো, মানে অর্থনৈতিক বা টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে চাপ আসছে, হ্যাঁ কি না? হ্যাঁ, আসছে। আসছে তো? হ্যাঁ। এটা চলছে, আমি বলে দিচ্ছি, এবছর দুর্গাপুজোর মানে লাস্ট 2025 অক্টোবর থেকে, হ্যালো একটু চিন্তা করে দেখো, 2025 তার আগে থেকেই চলছে, কিন্তু এটা যেন একটু চোখে লাগছে, অনুভব করতে পারছো, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস বলি, তোমার বিয়ে হয়েছে? না, হয়নি। বিয়ের ব্যাপারে সতর্ক থাকবে, কারণ লগ্নে মঙ্গল, মঙ্গলের মাঙ্গলিক দোষ তৈরি হয়েছে। কেমন? আচ্ছা। আচ্ছা, মঙ্গল পেয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র, 26 নম্বর, ঠিক আছে? এই শনির নক্ষত্র যদি পায় কে? মঙ্গল। মঙ্গলের সঙ্গে শনির নেচার, গ্রহরাজের নেচারগতভাবে খাপ খায় না, কিছু পার্থক্য দেখা যায়। আচ্ছা। এই জায়গাটাকে তোমার একটুখানি দেখা দরকার আছে বলে আমি মনে করি। বুঝতে পেরেছো? বলো, এবার তুমি শেয়ার করো। বলছি তাহলে বিয়েটা কবে কি হবে সেরকম কি? দেখো, বিয়েটা তোমার এবছর এপ্রিল থেকে যোগ পড়ে যাবে, ঠিক আছে? এর আগেও যোগাযোগ হয়েছিল, দেখো তো সেটা ফুলফিল হয়নি বা ক্লিক করেনি বা ম্যাচিং হয়নি। সেরকম টোটাল হবে নয়, টুক- কথাবার্তা হয়ে যায়। ওই তো সেটাই বলছি, আমি বলিনি যে ফাইনাল হয়ে গেছে, সেটা বলিনি, একটা জাস্ট কথাবার্তা চলেছে, দেখাশোনা হয়েছে বা একটু এগিয়েছে, বা কিন্তু পুরোটাই ম্যাচিওর হয়নি, তাই তো? আচ্ছা, তোমার দশা চলছে বৃহস্পতির দশা, ঠিক আছে? বৃহস্পতির দশা থাকবে 16 বছর, 2016 সাল থেকে পড়েছে। এবার দেখবো বৃহস্পতি তোমার রয়েছে অষ্টমে। বৃহস্পতির একটা গ্রহ রক্ষা যন্ত্র বাড়িতে স্থাপন করো, মানে আছে একটা জিনিস, সেটা করলে কি হবে? বৃহস্পতি হচ্ছে আমাদের সমস্ত বিয়ের ক্ষেত্রে মাঙ্গলিক কর্ম। এই যারা যাদের যাদের বিয়ে সম্পন্ন হয়েছে তাদেরকে আমি দেখে চেক করে দিয়েছি। এই গ্রহ রক্ষা যন্ত্রটাকে স্থাপন করো, এবং বৃহস্পতি গ্রহটা দেখবে তার যে পজিটিভ অরা আস্তে আস্তে দিতে শুরু করবে, তার নেগেটিভিটি আস্তে আস্তে সরে যেতে শুরু করবে। এটা অঙ্ক, এটা হিসেব, এটা গণনা, আচ্ছা। বুঝলে? আর যদি পারো একটা বিয়ের জন্য ব্রহ্ম প্রজাপতি ভুবনেশ্বরী দেবীর যন্ত্র, মা ভুবনেশ্বরী আর তার সঙ্গে ব্রহ্ম প্রজাপতি ধারণ ছাড়াও সাফল্য হয়। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ। ঠিক আছে, এবার এখান থেকে তুমি কিভাবে বেরোতে হবে তার রাস্তাটা তোমাকে জানতে হবে, হ্যাঁ। তার জন্য যোগাযোগ করতে হবে, এবং অনেক অনেক উপায় উপাচারের মাধ্যমে অনেক কাজ হয়ে যায়। অনেক কাজ আছে আমি টেবিলে বসে সে সমাধান মিটিয়ে দিই, ধারণ ছাড়াও সাফল্য হয়ে যায়, টেবিলে বসেও মিটে যায় অনেক কিছু। আমার এগুলো বিচার করা, দেখা, তাই জন্য কথাটা বলছি, এমনি এমনি নয়। যাই হোক, আজকে দেখতে পাচ্ছেন এখন আর যুদ্ধের পরিস্থিতি চলছে মধ্যপ্রাচ্যে, দেখতে পাচ্ছেন। এই যে যুদ্ধের পরিস্থিতিতে এখন এই যে সামনে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা দরকার, কারণ জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হতে পারে, কারণ তেলের দাম বাড়তে পারে, তেল আমদানিতে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, দেখছেন তো আপনার, আমরা তো খবরগুলোতে দেখতেই পাচ্ছেন।
তাহলে এই যে মঙ্গল আর রবি এক জায়গায় যখন অবস্থান করবে, শুক্রটা বেরিয়ে গেছে 2 তারিখ, ঠিক আছে, শুক্রটা মিনে শুক্র অবশ্যই ভালো ফল দেয়। তাতে কি হবে যে অনেকের বিবাহ ক্ষেত্রে সাফল্য আসবে, প্রেমের ক্ষেত্রে সাফল্য হবে, দাম্পত্য জীবনের ব্যাপারগুলো হবে। কিন্তু এই মঙ্গল দুটো হাই ভোল্টেজ প্ল্যানেট। মঙ্গল হচ্ছে আমাদের শক্তি, সামর্থ্য, উৎসাহর কারক গ্রহ। মঙ্গলের মধ্যে সেই টেনাসিটি রয়েছে, মঙ্গলের মধ্যে রয়েছে তীব্রতা, মঙ্গলের মধ্যে রয়েছে এগিয়ে চলার একটা জায়গা। তাহলে সেই মঙ্গল কোথাও গিয়ে যদি তার তীব্রতা বাড়ায়, গতিবেগ বাড়ায়, এমনি গতিযুক্ত প্ল্যানেট, তাহলে সেটা অনেক বেশি সমস্যা আনবে, তাই না? কারণ মঙ্গলের 3টে নক্ষত্র রয়েছে। 5 নম্বর মৃগশিরা, 14 নম্বর হচ্ছে চিত্রা, আর 23 নম্বর হচ্ছে ধনিষ্ঠা। প্রত্যেকটা গ্রহে 3টে করে নক্ষত্র রাখা আছে। আর মঙ্গল যে ঘরে থাকবে তার ঠিক সমসপ্তমে শুক্রের ঘর থাকতেই হবে। হিসেবের নিরিখে এই যে 360 ডিগ্রি একটা যে বৃত্ত এঁকে দেওয়া হয়েছে, ছক এঁকে দেওয়া হয়েছে আমাদের, তারপরে তো গণনা। তাহলে সেই মঙ্গলের ঠিক 180 ডিগ্রি দূরে দেখুন শুক্রের ঘর। বৃশ্চিকের ঠিক 180 ডিগ্রি দূরে হচ্ছে বৃষ রাশি, আর মেষ রাশির ঠিক 180 ডিগ্রি দূরে রয়েছে কি তুলা রাশি। থাকতেই হবে। যেমন রবি যেখানে থাকবে তার কাছাকাছি বুধ আর শুক্রকে থাকতেই হবে, অঙ্কের নিয়মে থাকতেই হবে। হ্যাঁ, কি আছে দেখে নিন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি। যাদবপুর, হ্যাঁ বলো। আমার নাম হচ্ছে শঙ্কর ব্যানার্জি। হ্যাঁ। বার্থ হচ্ছে 12/8/1983, 9:42 AM, কলকাতা। দেখা হয় আমার অনুষ্ঠান আমার দেখা হয় রাত্রিবেলা বেশিরভাগ, 11টায় যেটা হয়। হ্যাঁ রাত্রে। আচ্ছা, কেমন লাগে? আর খুব ভালো লাগে। আমি বলেন একদম মিলে যায়, প্রেডিকশন মিলে যায়। না, আমি একটু ফিডব্যাকটা চাই। কেন? তাহলে আমি বুঝতে পারবো যে কোথাও যদি খামতি থেকে থাকে। দেখো, আমি তো রিসার্চ করি, গবেষণা করি, যে তাতেও যদি কোথাও খামতি থাকে আমি সেটাকে রিপেয়ার করার চেষ্টা করব। আমি বলি না আমি সব শিখে গেছি, আমি এখনো বলি স্টুডেন্ট। আমি আজও বলি আমি স্টুডেন্ট। কেন বলি? আর লিটল ইংলিশে একটা কথা আছে, প্রবাদ আছে, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমি তার ফাঁদে পড়তে চাই না। ওই জন্য প্রত্যেকের থেকে ফিডব্যাকটা এই কারণে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আপনি এই কথাটা কেন বলেন। খুব ভালো লাগে। যাক, এই যে তোমরা বলো, তার মানে তখন আমি কি হয়, আমি খুব রেজনেবল হই, আমি খুব প্রাণবন্ত হই, আমি নিজেকে সেইভাবে তুলে ধরার চেষ্টা করি, আরো ভালো করার চেষ্টা করি। যাই হোক, তোমার জন্মবার শুক্রবার, 12ই আগস্ট 1983, তাই তো? 83, হ্যাঁ, অবকাহারা চক্রে চলে যাই। তোমার কন্যা রাশি, কন্যা লগ্ন, বুধের ঘর, ঠিক আছে? আচ্ছা, রিক্তা তিথি, তিথি শ্রেণী হচ্ছে চতুর্থী, কিন্তু রিক্তা তিথি, জয়া তিথি, নন্দা, ভদ্রা, পূর্ণা তিথিকেও আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে। করণ পেয়েছি বৃষ্টিকরণ, দেবগণ, ঠিক আছে। করণের অধিপতি হচ্ছে যম, আর সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে সিদ্ধ যোগে জন্ম। এইবার তোমার মধ্যে যেটা দেখতে পাচ্ছি বাবা, কন্যা রাশি তো, মাইন্ডটা ভীষণ তোমার মাঝে মধ্যে ফ্ল্যাকচুয়েট করে, ওঠা নামা করে। মুডটা সব সময় একরকম যায় না, মুড সুইং করে। আচ্ছা, আর একটা জিনিস হলো তোমার শনি ভালো আছে। শনি কিন্তু কর্ম করাবে, কিন্তু কর্ম থেকে যে মাপের সাকসেস দরকার, সাফল্য দরকার, কারণ আমরা তো জীবনে প্রত্যেকেই সাফল্য চাই। সেই আমিও এই যে আমি যেমন প্রচারের আলোতে আছি, আমিও তো সাফল্য চাই। আমি একটা লাইমলাইটে আছি, ঠাকুর আশীর্বাদে, ঈশ্বর আশীর্বাদে আমার একটা আমার ক্লায়েন্ট বেস তৈরি হয়েছে। এটা ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয়। তাহলে সেই নিরিখে বলবো, এই মঙ্গল এখানে রয়েছে কোথায়? তোমার একাদশে, এটা একটা ভালো পয়েন্ট। আর একটা হচ্ছে শনি মঙ্গলের বীজ দোষ। বুঝতে পেরেছো? দেখো, তোমার অর্থনৈতিক সমস্যা দেখা দেবে। হ্যালো, দেখা দিচ্ছে তো, দেখা দিচ্ছে। কারণ
দেখো কিরকম অঙ্কটা দেখো, কারণ দ্বিতীয় ভাব থেকে লিকুইড মানি হার্ড ক্যাশ আমরা বিচার করি এতে, তাহলে দ্বিতীয় ভাবের লর্ড হচ্ছে শুক্র, শুক্র দ্বাদশে চলে গেছে। তুলা রাশির ঘরে শনি ভালো ফল দেয় উচ্চস্থ, কিন্তু শুক্র এখানে দ্বাদশে, এবং শুক্র পেয়েছে পূর্ব ফলগণী, নিজের নক্ষত্র পেয়েছে, পেলে কি হবে, সে ডিগ্রিগতভাবে হয়নি, যার দরুন অর্থনৈতিক ব্যাপারটা তোমার কিন্তু অ্যারাইজ করছে। তাহলে এই জায়গা থেকে নিজেকে মেলে ধরতে হবে, নিজেকে সেই জায়গাটা তুলে আনতে হবে, তাহলেই হবে। বলো। আমার বিয়ে শাদী এখনো হয়নি। আচ্ছা, বিয়ে শাদীর যে লর্ড সপ্তম, তাহলে সপ্তমের লর্ড হচ্ছে বৃহস্পতি, তাহলে বৃহস্পতি এখানে রাহুগ্রস্ত, গুরুচণ্ডাল দোষ, তার সঙ্গে রয়েছে কাল সর্প দোষের একটা অশুভ প্রভাব, একটা তোমার রাশিচক্রে কাল সর্প দোষ রয়েছে। হ্যাঁ, কেউ বলেনি কোনোদিন? না না না, কাউকে জন্মছকটা দেখাওনি? আমি জন্মছক আমার ছোটবেলায় ওই বাবা যখন ছিলেন, বাবা মারা গেছে, হ্যাঁ, বাবা যখন ছোটবেলা ছিলেন তখন একবার করেছিল, আমার এই রাশিগণটা মনে আছে, আর বাদে কিছু সেরকম একটা ছিল। আচ্ছা, তোমার দেখো রাহু আর কেতুর অ্যাক্সিসের বাইরে তোমার 5খানা ঘর ফাঁকা খালি রয়েছে। রাহু রয়েছে বৃষে, আর কেতু রয়েছে কোথায়, বৃশ্চিকে। তাহলে মেষ ফাঁকা, মীন ফাঁকা, কুম্ভ ফাঁকা, আমি ঘুরি বলছি, মকর ফাঁকা, ধনু, এই 5টা ঘর ফাঁকা রয়েছে। এবার কি কাল সর্প সেটা জানতে হবে। শঙ্খচূড় কাল সর্প, শঙ্খচূড় কাল সর্প মানে নবমে রাহু তৃতীয়ায় কেতু থাকলে শঙ্খচূড় কাল সর্প দোষ দেখা যায়। এই কাল সর্প দোষ সংস্কারের জন্য মহামৃত্যুঞ্জয়ের পুজো, নবগ্রহের পুজো, অষ্টনাগের পুজো করে বিশেষ কিছু ক্রিয়া করলে, তার সঙ্গে ভগবান বিষ্ণুর বাহন গরুরের কিছু আমি জিনিস দিই, তাতে কি হয়, এই কাল সর্প দোষের যে নেগেটিভ প্রভাব অর্থাৎ অশুভ প্রভাব সেটা কিন্তু কম হয়। ঠিক আছে, বলো। স্যার একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি মার শরীরটা খুব খারাপ যাচ্ছে। আচ্ছা, মায়ের চতুর্থ, তাহলে মা মাতৃভাব, নবম হচ্ছে পিতা, তাহলে চতুর্থের এখানে চতুর্থের লটকে বৃহস্পতি, বৃহস্পতি রাহু কানেক্টেড হয়ে গেছে, যার দরুন আগামী মানে 2027 পর্যন্ত মাকে কিন্তু সাবধান, মাকে নিয়ে একটা উৎকণ্ঠা দেখবে, লোয়ার পোর্শনটা বেশি সমস্যা হচ্ছে। আচ্ছা, নিম্ন ভাগে কোমরের নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত দেখো, হ্যালো, এই জায়গা থেকে সমস্যাটা হচ্ছে হতে, কারণ অঙ্ক তাই বলছে। যাই হোক, মহাশক্তির কাছে একটু প্রণাম করব, কারণ জানে আমার অনুষ্ঠানে মন্ত্র শক্তি থাকে, মন্ত্র উচ্চারণ থাকে। ওং নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায় সততং নমঃ, নমো প্রকৃত্রৈ ভদ্রায় নিয়তা প্রদস্পদম, রৌদ্রায় নমো নিত্যাই গৌর্যৈ ধাত্রৈ নমো নমঃ, জস্না এই চন্দ্ররূপিণী সুখায় সততং নমঃ, কল্যাণৈ প্রণতা বৃদ্ধৈ শ্রদ্ধৈ কুর্ম নমো নমঃ, নৈরিত্য ভুবিত লক্ষ্মী সর্বান্বিতে নমো নমঃ, দুর্গা ওই দুর্গা পারাই সারাই সর্বকারিণ্য ক্ষেত্রে তথৈব কৃষ্ণা ওই ধূম্রা ওই সততং নমঃ, অতি সৌমদরতে নমস্তস্যৈ নমো নমঃ, নমো জগৎ প্রতিষ্ঠায় দেব্যৈ কৃতৈ নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, ওং দয়ারূপে দয়াদৃষ্টে দয়ার্দে দুঃখ মোচনী সর্বপতারিকে দেবী দুর্গে দেবী নমস্তুতে। মন্ত্র, মনটা তোর, অর্থাৎ মনটাকে নিজের করে ভগবানকে দেওয়া। এই যে জ্যোতিষের মধ্যে দ্বাদশ ভাব আছে, 12টা ভাব আছে, লগ্ন থেকে বিচার করা, লগ্ন মানে তনুভাব, দ্বিতীয় হচ্ছে ধনভাব, তৃতীয় ভাতৃভাব। তাহলে প্রত্যেকটা ভাবের মধ্যে 12 × 12 144টা প্রশ্ন হয়। 12কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 144টা প্রশ্ন হয়। লগ্নভাব বলে দেবে তার শরীর কেমন যাবে, লগ্নভাব বলে দেবে যে তার মূল
প্রকৃতি অ্যাপিয়ারেন্স কেমন হবে। লগ্নভাব থেকে আমরা আবার যে বলতে পারবো ঋণ পরিশোধ করতে পারবে কিনা। দেখুন একটা ভাব থেকে কত জায়গায় হিসেব হচ্ছে। আমরা তো একটা ঋণ নিলাম দুম করে, আমার যা ফাইল অনুযায়ী আমাকে কোনো সংস্থা, ব্যাংক হোক বা যে কোনো জায়গাতে আমরা ঋণ পেয়ে গেলাম। এবার ঋণটা আমি রিপে করতে পারবো, পরিশোধ করতে পারবো কিনা। ঋণটা আমার পরে বোঝা হয়ে যাবে না তো, সেটা দেখা দরকার আছে। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ কোথা থেকে? আমি দুর্গাপুর থেকে বলছি। কার সম্পর্কে জানবে? ছেলের সম্বন্ধে। ছেলের নামটা? ছেলের নাম রজত চৌধুরী। জন্ম তারিখ? জন্ম তারিখ 4/1/1994। 4। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ। সময়? সময় দুপুর 12টা 20। জন্মবার কি মঙ্গলবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলের কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, কর্মজীবন? কর্মজীবন। হ্যাঁ। কর্মজীবনের লর্ড শনি, ও তো কাজকর্ম করবে গো, এখন করছে কিছু? হ্যাঁ এখন করছে, এখন একটা জায়গায় করছে, আরো বেটার। হ্যাঁ বেটার, কারণ কেন বললাম, দশমপতি একাদশে, দশমপতি শনি, একাদশপতিও শনি, সে একাদশ অবস্থান কর্ম করবে, কিন্তু শনির দৃষ্টিটা রবির ঘরে পড়ছে পঞ্চমে, ঠিক আছে, কিন্তু এর যে সাফল্যের জায়গা দ্বাদশ বৃহস্পতি, সে কিন্তু এখানে সুফল দিতে পারছে না। বৃহস্পতি একটা আমাদের একটা রক্ষা কবচ, বৃহস্পতি আমাদের সব জায়গাটাকে কিন্তু স্ট্রং করে, বৃহস্পতি আমাদের সব জায়গাটাকে খুব স্ট্রং করে তোলে। কেমন? তাহলে সেই বৃহস্পতি সেই জায়গাটা দিতে পারছে না। দিতে পারছেন মানে কি, যতটা ওর বেটার পজিশন হওয়া উচিত ততটা হচ্ছে না। ঠিক 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 বলেছেন। কিন্তু ওর মধ্যে যে কোয়ালিটি নেই তা না, ওর মধ্যে এফিসিয়েন্সি আছে, ক্যাপাবিলিটি আছে, ওর মধ্যে বিচার করার, নিরীক্ষণ করার ক্ষমতা রয়েছে, সেই নিরিখেও এগিয়ে যেতে পারত, কিন্তু কোথাও গিয়ে সেই জায়গাটাকে কোনো গ্রহ খেলতে দিচ্ছে না বা মুভ করতে দিচ্ছে না। সেইটা মুভ করানোটাই হচ্ছে আমাদের কাজ, যারা আমরা জ্যোতিষ পেশায় আছি সেটাই আমাদের কিন্তু কাজ, ঠিক আছে। তাহলে এর থেকে বেরোনোর উপায় তো সব রাস্তায় আছে, আরো বিচার করতে হবে, কারণ এই টিভি অনুষ্ঠানে তো সবটা হয় না। আচ্ছা বিয়ের সম্বন্ধগুলো আছে, কি করব? আচ্ছা বিয়ের ব্যাপার থেকে সপ্তাহে শুক্র রয়েছে নবমে, হ্যাঁ বিয়ে হবে, তবে ওর একটা নিজের পছন্দ কিন্তু একটা থাকবে, যেহেতু শুক্র রয়েছে নবমে সপ্তমপতি, নিজের একটা পছন্দ বা নিজের কোনো একটা সম্পর্ক হয়েছিল, দেখো সেটা ম্যাচ করেনি, হ্যাঁ কিনা আচ্ছা সেটা জেনে নেব। বলো। হ্যাঁ বিয়ের সম্বন্ধ যদি আসে, ওর কিন্তু বিবাহ স্থান যে খুব খারাপ তা নয়, ভালো ঘরেই বিয়ে হবে, আচ্ছা ওর কিন্তু ভালো ঘরেই বিয়ের যোগ কিন্তু দেখা যায়। আচ্ছা। কেমন? আপনার সঙ্গে যোগাযোগ করে ওর যে বৃহস্পতির একটা প্রবলেম বললেন, ওটাকে কাটিয়ে উঠবো কর্মক্ষেত্রের জন্য। হ্যাঁ বৃহস্পতি কেন বললাম কথাটা, দ্বাদশটা বাধা দিচ্ছে, বৃহস্পতিটা বাধা দিচ্ছে। এমনি হাতে কিছু রত্ন আছে? হাতে রত্ন বলতে ওর মা নিয়ে গেছিলেন অনেকদিন আগে, ওর শিলনি গোমেদ আছে আর রক্তপ্রবাল আছে। হ্যাঁ সেটা রক্তপ্রবালটা অন্য কারণে দিয়েছে, ওর একটা দুর্ঘটনা, ফাঁড়া বা চোট লাগা, আঘাত লাগার মতো যোগ দেখা যায়, সেই জন্য দিয়েছে। শিলনি গোমেদ আছে। হ্যাঁ গোমেদ, ঠিক আছে, ঠিক আছে, আর একটু সংযোজন করে দিলেই জায়গাটা ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক। ভালো চার্ট, খুব ভালো, ছেলে চিন্তা নেই, ছেলেকে নিয়ে চিন্তা করতে হবে না, এটুকু বলতে পারি। সুতরাং দেখুন, যখন একটা শক্ত সামর্থ্য জোয়ান ছেলে বয়স হয়ে যাবে, যখন করতে কিছু কাজকর্মে যাচ্ছে, বারবার ক্যাম্পাসিং এ গিয়ে আটকে যাচ্ছে, ইন্টারভিউতে গিয়ে কিছু হচ্ছে না, তখন বুঝে নেবেন পিছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে, সেই কাজটা তাকে করতে দিচ্ছে না, সেই কাজটা তাকে হতে দিচ্ছে না। সেই জন্য একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখা, আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেল ঠিক এই সময়, যারা দূরে আছে তারা অনলাইনের মধ্যেও আজকে আমি অনুষ্ঠান হয়ে যাওয়ার পর যোগাযোগ করতে পারেন, সেটা অবশ্যই চার্জেবল। হ্যাঁ অনুষ্ঠানটা শেষ করার আগে সেই বেদের শান্তি মন্ত্র, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং আপস শান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বদেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।